কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নৌকা কেটে দুই ভাগ করে দিয়েছেন বা নৌকা কেটে ছুঁড়ে ফেলে দিয়েছেন বা নৌকা কেটে পানিতে ডুবিয়ে দিয়েছেন। সম্প্রতি সময় এমন একটি ভিডিও আমি ফেসবুকে দেওয়ার পরে তা নিয়ে তুমুল আলোচনা সমালোচনা এবং অনেকে আমাকে প্রশ্ন রেখেছেন এর কোনো প্রমাণ আছে কিনা। আমি প্রমাণটি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আপনারা সম্প্রতি সময় কিন্তু কোটালীপাড়ার একটি ঘটনা ঘটেছে। একজন বাচ্চা ছেলে জয় বাংলা বলার প্রতিবাদে, জয় বাংলা বলার অপরাধে তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় এবং তাকে চালান দিয়ে দেয়। বর্তমানে তিনি জেল হাজতে আছেন। পরিস্থিতি এখন কি জানি না। আসলে এর জানেন যে এই 26শে মার্চ জাতীয় স্মৃতিসৌধে জাতীয় স্মৃতিসৌধে সেখানে কিন্তু জয় বাংলা বলার অপরাধে দুজন বীর মুক্তিযোদ্ধার সন্তানকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে গণমাধ্যম কর্মীরা সেই পুলিশকে প্রশ্ন করেছিল যে জয় বাংলা বলা অপরাধ কিনা। আমি তো জয় বাংলা বলেছি, তাহলে আমাকেও গ্রেপ্তার করুন, আমাকেও নিয়ে যান। চ্যানেল আইয়ের একজন সাংবাদিক রিপোর্টার, আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন অনেকে। এখন কোটালীপাড়ায় কি এমন একজন মানুষ ছিল না যে পুলিশকে গিয়ে প্রশ্ন করবে যে ওর অপরাধ তো সে শুধু জয় বাংলা বলেছে, এই অপরাধে তাকে গ্রেপ্তার করবেন? এই প্রশ্নটা করার কিন্তু কেউ ছিল না। কেন ছিল না, এখন আসি। দীর্ঘ 15 বছরে কোটালীপাড়া বা গোপালগঞ্জে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তার চাইতে বেশি এখানে দুর্নীতি হয়েছে। এবার চিন্তা করুন এখানে কত টাকা বাজেট ছিল। উন্নয়ন কিন্তু অনেক হয়েছে, আর তার চাইতে বেশি দুর্নীতি হয়েছে। তাহলে এবার একবার চিন্তা করে মাথাটা খাটান যে কি পরিমাণ বাজেট এখানে ছিল। কর্মীদের নাম ভাঙিয়ে ভোটারদের মাথা বিক্রি করে করে নিয়ে এই সকল নেতাদের ঘুপড়ি টিনের গড় আজকে ডুপ্লেস বাড়িতে পরিণত হয়েছে। 15 বছরে এই চাটার দল চেটে চেটে নিজেদের আখের এমন ভাবে গুছিয়েছে যে এখন এই দলটা যদি আস্থা ঘুরে নিক্ষেপিত হয় তাহলে ওদের কিচ্ছু যায় আসে না। ওরা কোনো প্রতিবাদ করবে না। এর কারণ একটাই, ওরা প্রতিবাদ করলে হয়তোবা ওদের যে অবৈধ সম্পদ আছে এই সম্পদগুলো দুদকে চলে যাবে বা রাষ্ট্রীয় কোষাগারে চলে যাবে। তাই আমি আগেও একটি কথা বলতাম যে যারা যখন যে দলেরই হোক না কেন, যদি দুর্নীতি করে, অকাম করে অর্থ উপার্জন করে, তারা কখনো কোনো দলের জন্য, কোনো ব্যক্তির জন্য, দেশের জন্য, জনগণের জন্য শুভকর ব্যক্তি নয়। ওরা দেশের শত্রু, জাতির শত্রু, গণশত্রু। এখন এই কোটালীপাড়া দীর্ঘ 15 বছরে কিন্তু দেখেছি যে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদেরকে এখানে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হয় না, তাদের কোণঠাসা করে রাখা হয়েছিল। আওয়ামী লীগের নেতা আর একজন আওয়ামী লীগের নেতাকে পিটাইয়া, মাথা ফাটাইয়া আওয়ামী লীগের বড় নেতা হয়েছে। এটাই দেখছি আমরা বস্তুত অর্থে। ওই উদাহরণস্বরূপ যদি আমি বলি যে পৌরসভার নির্বাচনে যদি কেউ শেখ কামাল সাহেবের নির্বাচন করছে, তাহলে সে ওহিদুল ইসলাম হাজরা সাহেবের পক্ষের ছিল, প্রতিদ্বন্দ্বী বা তার শত্রু ছিল। মানে এরকমের এক পক্ষ আর এক পক্ষ, ওই তিনি একজন সেক্রেটারি পদে দুজন হবেন, তিনজন হবেন। তো এখন এক পক্ষের একটা সাপোর্ট ছিল, একটা গ্রুপ ছিল, ও আর গ্রুপ, আর কিছুই না। এখানে 15 বছরে এই ছিল কোটালীপাড়ার রাজনীতি, আর কিচ্ছু না। আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ ছিল, এটাই ছিল কোটালীপাড়ার রাজনীতি। আর এখন যখন আওয়ামী লীগ নেই, এখন যখন তাদের ক্লান্তিকাল, এখন যার যার কেউ নৌকা ডুবিয়ে দিচ্ছে, কেউ আওয়ামী লীগকে ভাসিয়ে দিচ্ছে, কেউ জ্বালাই দিচ্ছে, কেউ পুরাই দিচ্ছে। আরে 15 বছরে যে আখের গুছিয়ে নিয়েছে, সেই আখেরে তারা জানে যে তাদের 3-4 পুরুষ বসে খাইলে কোনো সমস্যা নেই। এখানে একটা মাসুম বাচ্চা, একটা বাচ্চা ছেলে জয় বাংলা বলার প্রতিবাদে গ্রেপ্তার হয়, কিন্তু সেখানে কেউ গিয়ে একটা প্রতিবাদ করতে পারে না, কেউ গিয়ে একটা প্রশ্ন রাখতে পারে না যে অপরাধটা কি, এটি কি নিষিদ্ধ ঘোষিত স্লোগান কি না। এই প্রশ্নটা কেউ রাখতে পারে নাই সেখানে। আসলে নতুন সরকার আসার পরে একটা ভিন্ন একটা প্রত্যাশা ছিল যে সারা দেশব্যাপী অন্তত পক্ষে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার হবে প্রশাসন, দুর্নীতি দমন কমিশন। এই সকল বিগত যে অল্প দিনে ফুলে ফেপে ভোচকাইয়া মোটা হয়ে যাওয়া দুর্নীতিবাজ নেতাদের, দুর্নীতিবাজ এই সকল বিগত সরকার আমলে যে সকল নেতাদের নামে দুর্নীতির অভিযোগ, যে সকল আমলাদের নামে দুর্নীতির অভিযোগ রয়েছে, বা রাতারাতি মুহূর্তের মধ্যে 15 বছরের মধ্যে যে সকল টিনের ঘর, ঘুপচি ঘর, নুন আনতে পান্তা ফুরানো নেতাদের আজকে যারা শত কোটি টাকার মালিক, তাদের আইনের আওতায় এনে তাদের সম্পদের হিসাব নেবে, এমনটা একটা প্রত্যাশা ছিল। কিন্তু প্রত্যাশা অনুযায়ী তার কিছুই দেখতে পাচ্ছি না, কিছুই হচ্ছে না। এই 5 আগস্টের আগেও কোটালীপাড়া 56 কোটি টাকা গিয়েছে, 56 কোটি টাকা। উপজেলা চেয়ারম্যান বিমল বিশ্বাস, তিনি এখন ইন্ডিয়ার পালনা, এই টাকার উনি হত্যাকর্তা ছিলেন। আওয়ামী লীগের সেক্রেটারি যিনি ছিলেন, তিনি ছিলেন এটার সাথে।
আরো কয়েকজন নেতাকর্মীদের নাম আসছে, যারা কর্মীদেরকে নিচে বসিয়ে তারা দোতলায় গিয়ে মিটিং করে এই টাকা ভাগাভাগি করেছেন। ছিলেন ভারপ্রাপ্ত যিনি এমপি ছিলেন, এই সচিব সাহেব কি যেন নাম ভুলে গেছি, তিনি ছিলেন। আসলে এটাই কি প্রত্যাশা এ সকল নেতাদের কাছে? আমি যদি এতই নিরহ হয়, এতই অসহায় হয় এই ব্যক্তিগুলো, তাহলে কি কোনো নিরহ মানুষ আওয়ামী লীগ, বিএনপি বলেন, জামাত শিবিরের মতন এত বড় সংগঠনের, এত শক্তিশালী সংগঠনের সহসভাপতি বা বড় কোনো ভাইটাল পদে কি কোনো নিরহ মানুষ বসতে পারেন কিনা? যারা এই সকল ঘটনার জন্য আমাকে আবার দেখা যায় আমার আত্মীয় স্বজন খুঁজে বিচার দেওয়া হয়, আমি আসলে এই বিষয়টা নিয়ে আর দ্বিতীয়বার কথা বলতে চাইনি বা ভিডিও বানাতে চাইনি। আমার নিজেরই অনেক কাজ, অনেক ব্যস্ততা, কিন্তু তারপরেও এই বিষয়টা নিয়ে দ্বিতীয়বার এত খোঁচাখুচি যেহেতু করতেছিলেন, যে কারণে আমার আবারও এই নৌকা কাটার বিষয়টা আমাকে বলতে হলো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।